বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজ সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো, ঘরের কাজকর্ম কিন্তু সারছি একে একে। তো আমি উঠেই থালা বাসনগুলো কিন্তু পুকুরে ডুবিয়ে দিয়ে রেখে দিয়ে এসেছি। তারপরে দেখো, উনুন শালটা কিন্তু লেপে নিচ্ছি। আজ সোমবার, তো বাড়িতে অনেক কাজকর্ম থাকে। তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো, ঝাড়পোছ হয়, ন্যাতা দিয়ে বোলানো হয়, সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন হয়, বসার আসন পিঁড়ি সমস্ত কিছুই কিন্তু ধোয়া মোছা হয়। আর মাটির বলো কি পাকা মেঝে বলো, সমস্ত জায়গাটাই কিন্তু জল দিয়ে ন্যাতা বোলানো হয়। তো যেহেতু পূর্ণিমা পুজো হয়েছে একদিন বাদ, পরশু দিন, তো সেই কারণে কিন্তু শাশুড়ি মা বলল আজকের আর সমস্ত জায়গাটা ধোয়া মোছা করতে হবে না, যেটুকু না করলে নয় তো সেইগুলোই করো। সেই জন্য থালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, মানে ডুবিয়ে দিয়ে রেখে দিয়ে এসেছি, ওগুলো ধোবো। আর এসেই দেখো, উনুন শালটায় যেহেতু ঋদ্ধিসের জন্য মাছ হয়েছিল, তো সেই কারণে কিন্তু উনুন শালটা লেপে নিচ্ছি। আর সামনের যে দুয়ারটা রয়েছে ওইটায়ও কিন্তু জল ন্যাতা করে বুলিয়ে নিয়েছি। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি উনুন শালটা লেপতে বসে গেছি। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। পেয়ে থালা বাসন সমস্ত ধুয়ে গ্যাস টেবিল মুছে আমি কিন্তু বাসি ঘরের যে কাজকর্ম আছে সেগুলো কিন্তু সবই সেরে নিয়েছি। তারপরে দেখো, গামলিটা আগে নিয়ে এসে বাইরেটা রেখেছি আর সমস্ত বিছানার সাজ নিয়ে চলে এসেছি। তার সঙ্গে কিন্তু ঋদ্ধিসের জামা কাপড় বা আমার কিছু কাপড়ও নিয়ে এসেছি। আমাদের গ্রামে গঞ্জে কী হয় জানো তো, কারোর যদি পিরিয়ড হয় তো তারপরে কিন্তু সমস্ত জিনিস ধোয়া মোছা করতে হয়, মানে যা যা পরে, মানে যা যা ব্যবহার করা হয় সেইগুলোই, মশারি, বিছানার সাজ সমস্ত কিছুই। তো আজকে আমি স্নান মানে মাথা ধোবো, তো সেই কারণে কিন্তু সমস্ত জিনিস ধোবো বলে নিয়ে চলে এসেছি। আর শাশুড়ি মারও বিছানার সাজটাও নিয়ে এসেছি। প্রায় 2 গামলি মতন, কিন্তু প্রায় নয়, 2 গামলিতেই আমি জামা কাপড়গুলো চোবাবো। আর গরম জল করে নিয়ে এসেছি, তাই জন্য দেখো লাঠিটা দিয়ে গরম জলে একে একে সব কিন্তু ডুবিয়ে দিচ্ছি। কারণ গরম জল দিচ্ছি, কারণ কারণ সবসময় তো ধোয়া হয় না, মানে বিছানার শালটা আমি প্রত্যেক দিন কিন্তু ধুই না, সপ্তাহখানেক কি 8 দিন 10 দিন পরে কিন্তু ধোয়া হয়। তো সেই কারণে কিন্তু একটু গরম জল করে নিলে কি হয়, সুতির যে জিনিসগুলো আছে তো সেগুলো কিন্তু ভালো ময়লা ছাড়ে। তো সেই জন্য কিন্তু আমি গরম জলেই বেশি জামা কাপড় এরকম ধুই, মানে জামা কাপড় নয়, বিছানার সাজটা কিন্তু ধুই। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি একে একে সব জামা কাপড়, বালিশের ওয়ার সমস্ত কিন্তু ডুবিয়ে দিচ্ছি। আর একটা গামলি নিয়ে আসবো, ওইটাতে কিন্তু আবার গরম জল করে ওইগুলো ডোবাবো। আর এদিকে ঋদ্ধিসও চলে এসছে। একবার জানো তো, খুব দুর্ঘটনা ঘটেছিল। মানে আমি একবার গরম জল করে নিয়ে এসেছিলাম, ঋদ্ধিস ভেবেছে যে ও স্নান করার মানে জল নিয়ে এসেছি, তো ও গিয়ে না পাটা ডুবিয়ে ফেলেছিল। তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে ভয়। তো আমি যখনই গরম জল করি বা এরকম জামা কাপড় ডোবাই, আমি কিন্তু সোজা পুকুর ঘাটে চলে যাই। কিন্তু আজকের ও ছিল না, ওর ঠাকুমা সামনেটায় নিয়ে গেছিলো, তো সেই কারণে আমি কিন্তু গামলিটা রেখেছিলাম। তারপরে আমি ডোবাতে না ডোবাতে কিন্তু ও সঙ্গে সঙ্গে চলেও এসেছে। তো যাই হোক,
শাশুড়ি মা রয়েছে, আর কোনো ভয় নেই। ও এখন ঘরেও ঢুকে গেছে। আর আমি এইদিকে দেখো সমস্ত কিছু ডুবিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম, সাবান দিয়েছিলাম। তারপরে দেখো পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে এসে একে একে মেলে দিচ্ছি। আর আমি মানে বেশি সাবান কাচা ধোয়া মোছা করলে কি হয়, আমার হাতের একটু প্রবলেম হয়ে যায়। মানে ওই যে সাবানের খার থাকে সেই থেকে। তা এখন হাতটাও ব্যথা হয়েছে। যাই হোক, ব্যথা হোক যাই হোক, বাড়ির কাজকর্ম তো বাড়ির বউদেরই করতে হবে, তাই না বন্ধুরা? তো চলো আমি জামা কাপড়গুলো মেলে দিই। তবে আজকের ঠাকুরের কাজ করব না, আজকের কিন্তু শাশুড়ি মাই করবে। আমি কিন্তু আগামী কাল থেকে আবার যেমন নিত্য পুজো করি সেভাবেই কিন্তু পুজো করব। তো চলো জামা কাপড়গুলো গুলো তো মেলে দিলাম। তারপরে মানে স্নান টান সেরে জলও চলে এসেছিলো, জল ভরে স্নান টান সেরে দেখো রান্না বান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে কিন্তু 1টা। তো আমি আর রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে তখন শেয়ার করতে পারিনি, এখন দেখাচ্ছি। তো দেখো কুঁদরি ভাজা হয়েছে, আর রয়েছে আলু আর সোয়াবিনের তরকারি। আর এদিকে আমি রিদ্ধিসের জন্য একটা আলুও ভাতে দিয়েছি। আজকের নিরামিষ খাওয়া দাওয়া, কারণ আজকের সোমবার। আর বিশেষ কিছু আমি রান্নাবান্না করিনি, কারণ আমার ভাত বসাতেও আজকের কিন্তু একটু দেরিই হয়েছে। আর কারেন্ট ছিল না বলে না তোমাদেরকে আর তখন কিন্তু শেয়ার করিনি। তো চলো রিদ্ধিসের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। তো ওর জন্য একটু আলু ভাতে দিয়েছিলাম, কুঁদরি ভাজা আর সোয়াবিনের তরকারি, এই দুপুরের খাওয়া দাওয়া। তো ঋদ্ধিস খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গিয়েছিল। আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম শাশুড়ি বৌমা দুজন মিলে। তারপরে দেখো বিকেলবেলা একটা একটা করে কিন্তু কাজ সেরে নিচ্ছি। আর এখন তো ঝড় বৃষ্টির সময়, সারাদিন হয়তো রোদ যায়, আবার সন্ধ্যার থেকে বাতাস ওঠে। মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায়শই থাকে। তো সেই কারণে কিন্তু বেশি বেশি করে জ্বালানি আমি উনুন শালে তুলে রাখি। তারপরে আরও কিছু কাজকর্ম রয়েছে, গ্যাস মানে শেষ হয়ে গেছে, গ্যাস আনতে যাব। মানে যা সমস্ত বাড়ির কাজকর্ম সেগুলো কিন্তু আমাকে পুরোটাই সামলাতে হয় বা পুরোটাই করতে হয়। আর এদিকে ঋদ্ধিসও প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে। তো ওকে নিয়েই সাথে যাব বিকেলবেলায়, মানে বিকেলের এই কাজকর্মটা সেরে আমি যাব। তো চলো জ্বালানিগুলো আগে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বিকেলের কাজকর্ম সেরে আমি গ্যাস আনতে গিয়েছিলাম, আমি শাশুড়ি মা ঋদ্ধিস তিনজনাই কিন্তু গিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা বাতি দিয়ে একটু বসছিলাম। তারপরে রাতের খাবারের জন্য চলে এসেছি। দেখো আমাদের রাতের খাবার কি, দেখো এই যে ঘুগনি বানিয়েছি। এই যে দেখো, যেহেতু আজকে সোমবার নিরামিষ খাওয়া দাওয়া, তো সেই কারণে ঘুগনি আর মুড়ি এই খাওয়া হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।